একজন নেককার আলেমের কাছে এক তরুণ এসে বলল, হুজুর আমি খুব পাপী, আমার জান্নাতে যাওয়ার আশা আছে কি? আলেম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি কি জাহান্নামের কান্নার গল্প শুনতে চাও? তরুণ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি বলুন। তখন আলেম সাহেব বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, এমন একদিন আসবে যখন জাহান্নাম এমন ভাবে গর্জন করবে, আকাশ বাতাস কেঁপে উঠবে। সেদিন জাহান্নাম এত বেশি করে কান্না করবে যে তার আগুনের শিখাগুলো জল হয়ে যাবে, কিন্তু তারতে কোনো শান্তি হবে না। তরুণ কাঁপা কণ্ঠে বলল, কেন এমন হবে? আলেম বললেন, সেদিন হবে কিয়ামতের দিন, জাহান্নাম নিজেই আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, সে আমার প্রতিপালক, আজ তুমি আমাকে এমন মানুষ দিয়ে পূর্ণ করছো যাদের পাপ এত বেশি, আমার আগুনও তাদের জন্য যথেষ্ট নয়, আমি আর সহ্য করতে পারতাছি না, আমাকে দয়া করো। এই কথা শুনে তরুণের চোখে পানি এসে গেল। সে বলল, তাহলে কি আমার জন্য কোনো আশা নেই? আলেম মুস্কি হেসে বলল, আল্লাহর দয়া জাহান্নামের আগুনের চেয়েও বিশাল। যদি তুমি এখনই ফিরে এসো, যদি তুমি অনুতপ্ত হও, ক্ষমা চাও, তবে তোমার জন্যও জান্নাতের দরজা খুলে যাবে। তরুণ কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেল আর বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি আর জাহান্নামের কান্নার আওয়াজ শুনতে চাই না। তখন আলেম সাহেব বলল, এখন থেকে তুমি আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহ অনেক দয়াশীল এবং মায়াশীল, তোমাদেরকে ক্ষমা করে দিবে।